Welcome to Tripura Info News Update. ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে আগরতলায় নেশামুক্তি সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় তামাক সেবন ত্যাগ করে সচেতন হওয়ার আহ্বান জানান। শুনুন নেশামুক্তিকে নিয়ে কি বললেন মন্ত্রী টিঙ্কু রায়। এটা আজকের নয়, অনেক দিন ধরে চলে আসছে এই নেশামুক্ত স্লোগান, যে আমাদের নেশামুক্ত ভারত নির্মাণ করতে চাই, নেশামুক্ত ত্রিপুরা নির্মাণ করতে চাই। দেখুন, তখনই সম্ভব হবে যখন আমার আগে বক্তা বলেছেন, আমি অনেকগুলো বক্তব্য বলেছি যে আমি যখন নেশা ছেড়ে দেব, আমি যখন নেশা করব না, আমি যখন আমার পরিবারকে বলবো কেউ যেন নেশা না করে, তখনই আমরা নেশা মুক্ত সমাজ নির্মাণ করতে পারবো। আমি নেশা করব, আমার পরিবার নেশা করবে, আমার আত্মীয় স্বজন আশপাশ নেশা করবে, আর আমি নেশামুক্ত স্লোগান দেব, তবে সেটা নেশামুক্ত সমাজ নির্মাণ করা খুব কঠিন চ্যালেঞ্জ। আমাদের প্রথমত আমাকে সিদ্ধান্ত নিতে হবে নেশা করব না। এখানে একটা সার্ভে ওনারা সবার কাছে কাগজটা দিয়েছে, দেখবেন এই যে গেটস গ্লোবাল অ্যাডাল্ট তাম্বাকু সার্ভে স্ট্যাটাস যেটা ত্রিপুরা দিয়েছে, এটাতে দেখুন 2016-17-তে আমি দিদিকে বলতে চাই, আমাদের মহিলা কমিশনের সভানেত্রী দিদি বলছেন যে অনেক পুরুষ লোক, আমি জাস্ট কন্ট্রোভার্সি না, জাস্ট আমরা যেহেতু এক ঘরের মধ্যে আমরা একটা সবারই সংকল্প, আমরা নেশামুক্ত সমাজ নির্মাণ করতে চাই, যে সমাজ কোন দিশাতে এগোচ্ছে। দেখুন এখানে বলা হয়েছে যে পুরুষদের মধ্যে 44.4% অর্থাৎ পুরুষরা নেশা করছে এবং 10.5% প্রাপ্তবয়স্ক মহিলারাও নেশা করছে। কিন্তু এই যে সিনথেটিক নেশা, যেটা দমপাই, যেটা অন্যভাবে ইলেকট্রনিক যেটা নেশা, সেটা তো দেখুন এখানে 40% পুরুষদের মধ্যে, মহিলাদের মধ্যে প্রায় 56%। মানে এই যে একটা আমাদের কি বলবো অপসংস্কৃতির দিকে ধাপতি হচ্ছে, শুধুমাত্র পুরুষ নয়, মহিলা, পুরুষ, যুব, মানে সকলকে আজকে এই আসক্তির থেকে বার করা আমাদের একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। আমি অনেক সময় অনেকগুলো প্রোগ্রামে, এই কয়েকদিন আগে প্রজাপতি ব্রহ্মকুমারী, যারা প্রজাপিতা ব্রহ্মকুমারী অর্গানাইজেশন, আমাদের ভারত সরকারের যে সোশ্যাল জাস্টিস মন্ত্রণালয়, তাদের সঙ্গে একটা ওনারা এমওইউ করেছেন যে 10 কোটি মানুষকে তারা শপথ করাবেন যে নেশা আমরা ছাড়বো, আমরা নেশা করবো না। দেখুন, আমি ওনাদের সঙ্গে যখন আমার দেখা হয়েছে, কথা হয়েছে, আমি ওনাদেরকে বলেছি যে আপনারা সেই জায়গাটাই করুন। ধরুন আগরতলাতে যারা এই হলে যারা আছেন, আপনারা সকলেই জানেন যে নেশা করলে আমার কি কি ক্ষতি হতে পারে। আমরা সকলেই জানি এখানে নেশা করলে কি কি ক্ষতি হতে পারে, কিন্তু ওই বটতলাতে যে স্লাম এরিয়াতে যে লোকগুলো বসবাস করে, বা সেখান থেকে যে রিক্সাটা চালায় যে বা ওই টমটমটা চালায়, সে অতটা আমাদের মতো সে বুঝে উঠতে পারে না নেশা করলে কি হবে। সে হয়তো শান্তির জন্য, সে হয়তো তার একটা মানসিক শান্তি বা পরিশ্রম থেকে, যে কঠোর পরিশ্রম করছে সেটার থেকে রেহাই পেতে সে হয়তো নেশা করে। আমাকে সেখানে গিয়ে শপথ করাতে হবে। আমি যদি উমাকান্ত স্কুলের ছাত্রদেরকে দিয়ে শপথ করাই, সেটা যতটুকু তার সার্থকতা হবে, আমার আজ থেকে বেশি হবে কাঞ্চনপুর স্কুলে গিয়ে করালে পরে। দেখুন, এই নেশামুক্ত বা আমরা সামাজিক বিষয়গুলো যখন এই বেদিকগুলো কথা বলি না, দেখুন রক্তদানের কথা বলি, এই ভলেন্টিয়ারি হেলথ অর্গানাইজেশন ওনারাও রক্তদান করেন। আমি একবার গিয়েছিলাম ওনাদের এখানে, অনেকগুলো অর্গানাইজেশন করে। জানেন আমাদের রাজ্যে কতগুলো এনজিও আছে? 584টা এনজিও, রেজিস্টার্ড এনজিও আছে যারা কাজ করে, সামাজিক কাজ করে। 600-র উপরে বাজার সমিতি আছে। এছাড়া সোসাইটি একটা আরো 500-র কাছাকাছি এনজিও আছে। তো অর্থাৎ আমাদের এখানে প্রায় 2000 অর্গানাইজেশন রয়েছে। আমাদের রাজ্যে গ্রাম কতগুলো? আমাদের রাজ্যে 580টা গ্রাম, আর বিসি মিলে সব মিলে আমরা 1150। বিসি ভিলেজ মিলে সারা গোটা রাজ্যে 1150, আর যেখানে প্রায় 2500-এর উপরে অর্গানাইজেশন কাজ করে। ভাবুন, যদি অর্গানাইজেশন গুলো মন থেকে কাজ করে, হৃদয় থেকে কাজ করে, এই রক্ত শূন্যতা আসবে? যারা ওই অর্গানাইজেশনের সদস্যরা আছেন, সকলে মিলে যদি 1 বোতল করে রক্ত দেয়, তাহলেই আর রক্তের প্রয়োজন হবে। আমাদের মাত্র রাজ্যে 40,000 ইউনিট রক্ত চাই। কারণ ওই রক্ত দেওয়াটা বা ওই অর্গানাইজেশনটা করাটাই থাকে। এরপরে যে সামাজিক কাজ বা মন থেকে কাজ করে, সেটা করে মানে করেন না বা করতে চান না, কিন্তু অর্গানাইজেশন তৈরি করে। আজকে দেখুন আমাদের এখানে এই যে নেশামুক্ত নিয়ে কতগুলো প্রোগ্রাম, কতগুলো অর্গানাইজেশন কাজ করছে, কিন্তু সেভাবে আমরা কেন তার সার্থকতা বা সেইভাবে মানে তার যে লাভ বা সেটা আমরা সেভাবে পৌঁছাতে কেন পারছি না? ম্যাক্সিমাম অর্গানাইজেশন গুলো শহরকেন্দ্রিক কাজ করে। আমাদেরকে গ্রামীণ এলাকাতে, একদম মফস্বলে যেখানে এটার বেশি প্রয়োজন, সেখানে আমাদেরকে যেতে হবে। এগুলো আমাদের ভাবতে হবে।
দেখুন এই চাইল্ড ম্যারেজ নিয়ে আমার দিদি মহিলা কমিশন আছেন, ওনারা যথেষ্ট কাজ করছেন। আমাদের চাইল্ড কমিশন আছে, সিডব্লিউসি আছে, ওনারা কাজ করছে যে চাইল্ড ম্যারেজ কমাতে হবে। চাইল্ড ম্যারেজ আমরা দেখি যেখানে চাইল্ড ম্যারেজ হয় বা চাইল্ড ম্যারেজ যেখানে আমরা আটকাতে যাই, অধিক ক্ষেত্রে সেখানে নিজেদের মানুষ ইনভলভ থাকেন, পরিবারের লোক ইনভলভ থাকেন। পরিবারের লোকের সেই সাহায্য নিয়েই এই খুব কম ঘটনা আছে যেখানে হয়তো মা বাবা জানেন না, অধিক সংখ্যক জায়গাতে মা বাবা জানেন, তাদের কষ্টই সেটা হয়। এর জন্য চাইল্ড ম্যারেজ কখন বন্ধ হবে? যখন ওই সবাই আমি যখন সংকল্প নেব যে আমার পরিবারে, আমার আত্মীয় স্বজনে, আমার আশপাশে, আমার কাজের মহিলা কারো বাড়িতে চাইল্ড ম্যারেজ হবে না, দেখবে চাইল্ড ম্যারেজ বন্ধ হবে। চাইল্ড ম্যারেজ এর জন্য বন্ধ করাটা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ, কারণ এই সমস্ত অর্গানাইজেশনের সঙ্গে যারা যুক্ত আছেন তারাও সেখানে কোনো না কোনো ভাবে যুক্ত থাকেন ওই চাইল্ড ম্যারেজের সঙ্গে। এর জন্য এইগুলোর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জায়গাটা যদি আমরা সুনিশ্চিত করতে না পারি তাহলে এই চাইল্ড ম্যারেজ আটকানো আমাদের জন্য মুশকিল হবে। আজকে দেখুন এই যে বৃক্ষরোপণ, পরিবেশ বাঁচাও এবং আমাদের 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, আমরা গাছ লাগানোর কথা বলি, এটা আজকে শুরু হয়েছে, আজ শুরু হয়েছে না। 1973 রাষ্ট্রসংঘে সিদ্ধান্ত হয়েছে যে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, গাছ লাগাবে গোটা বিশ্ববাসী। সেই মোতাবেক আজকে সেই 50 বছরেরও বেশি সময়, প্রায় 55 বছর হতে চললো, এই সময় সবাই গাছ লাগাচ্ছি আমরা। আমি মন্ত্রী হিসাবে প্রত্যেক বছর আমিও অসংখ্য অগণিত গাছ লাগাই, যেখানে প্রোগ্রামে যাই, এই জুন মাসে, জুলাই মাসে যেখানে প্রোগ্রামে যাব, স্যার একটা গাছ লাগিয়ে যাবে। এই বৃক্ষরোপণ অনুষ্ঠান 5 জুন তো ধুমধাম করে হয়। আমার যে দপ্তরটা সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর, এই দপ্তরে অঙ্গনওয়াড়ি 10,400 অঙ্গনওয়াড়ি আছে। এই 10,400 অঙ্গনওয়াড়িরও ক্যালেন্ডার কার্যক্রমের মধ্যে একটা কার্যক্রম, 15টা কার্যক্রম আছে বছরে, তার মধ্যে একটা কার্যক্রম হচ্ছে গাছ লাগানো। একটা অঙ্গনওয়াড়ির জায়গা কতটুকু? 500 স্কয়ার ফিট জমিতে একটা অঙ্গনওয়াড়ি সেন্টার। এখন 50 বছর যদি একটা করে গাছ লাগায়, সেখানে বাচ্চা মানে যাওয়ার, অঙ্গনওয়াড়ি করার জায়গা থাকবে না। আজকে ভাবুন উমাকান্ত, তুলসীবতী বা এমবিবি কলেজ, গোটা রাজ্যের কথা, এটা জাস্ট একটা উদাহরণস্বরূপ বলছি। আজকে উমাকান্তের মাঠে প্রত্যেক বছর 10টা গাছ লাগিয়ে যদি থাকেন শিক্ষক মশাইরা, মন্ত্রীরা, বিভিন্ন আমলারা, তাহলে কত গাছ হওয়ার কথা ছিল? 500-700 গাছ। সেখানে বিল্ডিং, সাইকেল, কিছু বিল্ডিং করবেন তো দূরের কথা, সাইকেল রাখারও জায়গা থাকবে না উমাকান্তের মাঠে। কোথায় গাছ আছে? কি গাছ নেই। কারণ গাছ নেই কেন? গাছ লাগানো হয়েছে, গাছ বাঁচানোর কোনো সংকল্প ছিল না যে গাছ বাঁচাতে হবে। গাছটা লাগিয়েছি, সেটাকে কি করে বাঁচবে তার কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। গাছ লাগিয়ে চলে আসলাম, তারপরে বছর আবার গেলাম, আবার গাছ লাগালাম, এই চলছে 50 বছর ধরে। এর জন্য দেখবেন প্রধানমন্ত্রী কিছুদিন আগে একটা স্লোগান দিয়েছেন, গত বছর বলছেন মা কে নাম এক পেড়। এই মা কে নামে এক পেড়, অনেক বিশিষ্ট জনেরা বলছেন এটা আবার কি, এটা আবার কোনটা ড্রামা করছেন, মাকে নাম পেড় কেন? প্রধানমন্ত্রী বলছেন মায়ের নামে, মাকে যতটুকু আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, এই ভাবনাটাই যদি গাছটা লাগানোর পরে বাঁচানোর চিন্তা করি যে আমার মায়ের নামে গাছটা লাগিয়েছি, কমসে কম এই গাছটা বাঁচুক, তাহলে ওই যে আমাদের বৃক্ষরোপণ তার সংকল্পটা সার্থক হবে। এর জন্য এই নেশামুক্ত ক্যাম্পেনিংটাও আমাদের সেই ভাবনাতে ভাবতে হবে, মন থেকে, হৃদয় থেকে একদম। আমরা যারা কাজ করছি, যতটুকু করছি, সেটা যেন সার্থক রূপ পায়। যেখানে গেলে দুটো লোককে আমি নেশামুক্ত করতে পারবো, তাকে মানে অর্থাৎ তামাক ফ্রি করতে পারবো, সেই জায়গাটার জন্য আমরা কাজটা করি। শুধুমাত্র অনুষ্ঠান বা ফ্ল্যাক্সে, ব্যানারে, পত্রিকাতে কোথায় আসবো, প্রচারে আসবো কিনা, সেগুলো ভাবনা ছেড়ে দিয়ে আমাকে মন থেকে, হৃদয় থেকে, যাহা আমি 5টা লোককে নেশামুক্ত করব, এটাই আমার সংকল্প। দেখবেন অটোমেটিকলি আমরা আমাদের রাজ্যকে নেশামুক্ত করতে পারবো। আমাদের রাজ্যে দেখুন ওনারা হোম চালান, দিদিরা হোম চালান, অনেকগুলো হোম ওনাদের আছে। আমি যাই অবাক হই, এই যে বরজলাতে হোমটা আছে না, এখানে বৃদ্ধাশ্রম রয়েছে। এখানে বৃদ্ধাশ্রম আমি একবার গেলাম, তো আমি ওখানে মহিলা যারা আছেন ওনাকে জন্য কিছু কাপড় দিয়ে গেছিলাম। তোমরা বললেন বাবারে আমার কাপড়ের দরকার নেই, রাখার জায়গা নেই টাঙ্কে। একটা বৃদ্ধাশ্রমের মহিলা আমাকে বলছেন যে আমার টাঙ্কে রাখার জায়গা নেই, এত কাপড় আছে। অথচ আমি এই যদি এরকম বৃদ্ধা খুঁজতে যাই, আজকে পেয়ারিছড়া বাগানে যদি যাই, বা আমি মনুভেলি বাগানে যাই, মুক্তিছড়া বাগানে যাই, বা সরলা বাগানে যাই, সেখানে দেখুন এইরকম অসংখ্য মা দুর্গাপুজোতে একটা শাড়ি নেই, মানে কি করে পুজো তো যাবেন, সেটাই মানে একটা শাড়িকে হয়তো একদিক মানে ধুয়ে পরে আবার আরেকটা দিক যদি শুকনো রেখেছেন, এইভাবে আসে না দেখি। যেই শাড়িটা শুকুলে পরে, হয়তো গামছা পরে বসে আছেন, শাড়িটা শুকুলে পরে তারপরে তিনি পুজোতে যাবেন, এরকম অসংখ্য মহিলারা আজও আছে আমাদের রাজ্যে। কিন্তু আমরা যারা সামাজিক কাজ করি বা আমাদের যারা
যারা আমরা এই ধরনের সমাজ সেবার নাম করে আমরা দিতে যাই, আমরা কোথায় যাই? সকলেই পর্যায়ে কেন যাই? যে সেখানে গেলে পত্রিকায় আসবে, দৈনিক সংবাদ, স্পন্দন, প্রতিবাদী কলম সকলের সেখানে উপস্থিতি থাকবে, সেখানে পত্রিকাতে ছবিটা ওঠানো হবে, পরের দিন পত্রিকার পাতায় আসবে। আমি যদি সেই মনোভেলি বাগানে চলে যাই, মূর্তিচড়াতে চলে যাই, বা আমরা রাংরুম বাগানে চলে যাই, তাহলে তো পত্রিকার পাতায় উঠবে না আমার খবরটা। আমি যে দিলাম সেখানে এতগুলো শাড়ি, সেখানে আমার নাম তো আসবে না। এর জন্য সকলেরই আগ্রহ থাকে এখানে যেতে হবে, বড়জলাতে। তাহলে এই সমাজসেবা করার কোনো মূল্য নেই। সমাজসেবা করলে মন থেকে, হৃদয় থেকে করতে হবে, যে আমি দুটো মানুষের উপকারে আসলাম। কালকে একটা প্রোগ্রামে বলেছি যে মহাভারত দেখেছেন, মহাভারতে পিতামহ ভীষ্ম যখন শুয়েছিলেন তখন কর্ণ গিয়ে দাঁড়িয়ে বলছিলেন, পিতামহ আমাকে একটা আশীর্বাদ করুন, আমি যখন এই পৃথিবীতে থাকবো না আমাকে যেন মানুষ স্মরণ করে। তিনি বলছেন, আশীর্বাদ তোমাকে ধনবান করতে পারে, বলবান করতে পারে, তোমাকে শক্তিশালী করে দেওয়া যেতে পারে, কিন্তু তুমি যখন পৃথিবীতে থাকবে না তোমাকে তখনই মানুষ স্মরণ করবে তোমার কর্ম এবং তোমার সামর্থ্য।